মার্চ ফর গাজা কর্মসূচির আরো খবর জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। কথা বলবো তার সাথে। সঞ্জু, জনসমাগম কেমন দেখছেন সেখানে জানাবেন। চৈতি, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সারা দেশের ন্যায় কিন্তু উত্তাল হয়েছে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া শহরের সাতমাথা সরকারি আজিজুল হক কলেজ সহ শহরের বিভিন্ন স্থানে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু ইসরায়েলের এই নির্যাতনের বিরুদ্ধে আজ শক্ত অবস্থান নিয়েছে। তারা রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং প্যালেস্টাইনের পতাকা হাতে। তারা প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। তারা যেভাবে ফিলিস্তিনের শিশু সহ সাধারণ মানুষকে পাখির মতো নির্বিচারে হত্যা করছে তার বিরুদ্ধে মুসলিম বিশ্বের যে প্রতিবাদ, তার কিন্তু বাংলাদেশে যে প্রতিবাদ তারা করছে, এই প্রতিবাদ কিন্তু আজকে রাজপথে প্রতিটি স্থানে কিন্তু প্রত্যেকের কণ্ঠে গর্জে উঠেছে। প্রত্যেকেরই একটি দাবি, অবিলম্বে ইসরায়েলের এই বর্বরতা বন্ধ করতে হবে। পাশাপাশি তারা আহ্বান জানিয়েছে বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বর্জন সহ অবিলম্বে সারা বিশ্বের মুসলিম বিশ্বকে এই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একটু সরাসরি কথা বলবো এখানে আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর সাথে। আজকে আপনারা কি কি দাবি জানাচ্ছেন? আজকে মূলত আমরা এখানে দাবি জানাচ্ছি এই যে গাজায় যে নৃশংস যে হত্যাযজ্ঞ চলছে গত 5 দিন ধরে, এটা আসলে মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের বুকে নাড়া দিয়েছে। আমরা এখানে আসছি এই ইসরায়েলের বিপক্ষে আমরা দাঁড়ানোর জন্য, বিক্ষোভ করার জন্য এবং তার সাথে ইসরায়েলের যত পণ্য বয়কট করার জন্য। বাংলাদেশে যেগুলো ব্যবহৃত হয় খাদ্য, কোল্ড ড্রিঙ্কস, আমরা সেগুলো বয়কটের আমরা ডাক দিয়েছি। আর আসলে আমাদের এই সংগ্রাম আসলে চলতে থাকবে, চলমান থাকবে। যেই পর্যন্ত জাতিসংঘ থেকে কোনো পদক্ষেপ না নেয় সেই পর্যন্ত আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আপনাদের কি দাবি, কি দাবিতে দাঁড়িয়েছেন? আমরা চাচ্ছি আমাদের মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করার জন্য আমাদের দেশে ডক্টর ইউনূস উনি কিছু সাহায্য করুক, সেটা শান্তি রক্ষার মাধ্যমে বা যে কোনো ইসলামী পণ্যগুলো বয়কট করা হোক, এটাই আমাদের মূলত। ধন্যবাদ আপনাকে। চৈতি, আপনি শুনছিলেন যে একই রকম বক্তব্য কিন্তু বগুড়ার হাজারো ছাত্র জনতার। আজ তারা কিন্তু ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে মুখরিত করে তুলেছে বগুড়ার প্রতিটি স্থান এবং তাদের যেটি বক্তব্য, গাজায় এই নৃশংস হামলা বন্ধ না হলে এই আন্দোলন দিনের পর দিন আরো প্রখরভাবে তারা চলমান রাখবে। চৈতি, বগুড়া শহরের সাতমাথা থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে আন্দোলন, তা নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। শাহেদ, জনসমাগম কেমন দেখছেন সেখানে জানাবেন, কি বলছেন তারা? রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টের লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং তৌহিদি জনতা যারা আছেন তারা এখন বিক্ষোভ করছেন মার্চ ফর গাজা যে কর্মসূচি তারই অংশ হিসেবে। এবং প্যালেস্টাইনে গাজার যে গাজাকে যে নিঃসন্দ করে দেওয়ার জন্য প্যালেস্টাইনের যে বর্বরতা চলছে এবং সেখানে যে ইসরায়েলি বাহিনী, দখলদার বাহিনী, তারা যে নির্মমতা কয়েকদিন ধরে চালিয়েছে তাতে ক্ষুব্ধ মানুষ রাস্তার মধ্যে নেমে এসেছে। এবং রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে সকাল 11টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। সেখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাতে অংশ নিয়েছেন। তারা দাবি জানাচ্ছেন বিশ্ব বিবেকের কাছে যে তারা যেন দ্রুত গাজায় যে নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী সেটি রুখে দেওয়া হয় এবং যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে এবং হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে বিশ্ব মুসলিম যে সম্প্রদায়গুলি আছে তাদেরকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রস্তুতি সেটি নেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এবং সরকারের পক্ষ থেকে যেন প্রতিবাদ জানানো হয় সেটি তারা দাবি করছেন। এবং এটি বিকেল 5টা পর্যন্ত চলবে এমনকি জানানো হয়েছে। এখানে যারা এই কর্মসূচির সঙ্গে আছেন, আমরা দেখেছি যে স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু দলে দলে আসছেন, বিশেষ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। বিশ্ব মুসলিম বিবেককে জাগ্রত করতে তারা এই যে কর্মসূচি মার্চ ফর গাজা, এই কর্মসূচি পালন করছেন। আমরা এখানে দেখছি যে বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন তারা দিয়েছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী যে পুষ্পোত্তলিকা দাহ সেই সেটি তারা করেছেন। এবং এখানে আমেরিকান প্রেসিডেন্টেরও আমরা দেখছি যে ছবিতে জুতা টানানো হয়েছে এবং তারা মনে করছেন যে আমেরিকার ইন্ধনে ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজার উপরে যে নির্মমতা চালাচ্ছে সেটি এখানে চলছে। এবং আজকে বিকেলেও এই কর্মসূচি আছে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে, সারা বিশ্বের অন্যান্য যে সম্প্রদায় আছে, মানবাধিকার সংগঠনগুলি আছে, তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে এই সমাবেশ থেকে তারা যেন ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ান, গাজার মানুষের পাশে এসে দাঁড়ান এবং এই যে বর্বরতা সেটি রুখতে তার বিশ্ববাসী যেন ঐক্যবদ্ধ হয়। চৈতি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।
শাহেদ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে মার্চ ফর গাজা কর্মসূচি খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ।